ছেলেরা মাইন্ড করেন না, ছেলেদের ভয় ভাঙানোর জন্য একের পর এক লেয়ার আফটার লেয়ার মেয়েরা আসছে ফার্স্টে, অনেক পরে যে ছেলেদের বড়, মানে ওরা জানে যে পুলিশ মেয়েদেরকে কিছু করবে না। হ্যাঁ, তো মেয়েরা এসে জায়গাটা তৈরি করেছে, ছেলেরা তারপরে এসে শাহবাগটা তারা তাদের আওতায় নিয়েছে। শেখ হাসিনাকে নামানোর কৃতিত্ব যদি সবচেয়ে আগে কারো থাকে সেটা হলো মেয়েদের। প্রথমবার যখন বাংলা ব্লকেটের ডাক দেওয়া হলো সেদিন আমি দেখলাম, আমি নিজে তখন সাংবাদিক ছিলাম, তখন আমি দেখি টিএসএ পর প্রথমে যারা আসলো এই যে ছেলেদের ভয় ভাঙানোর জন্য, ছেলেরা মাইন্ড করেন না, ছেলেদের ভয় ভাঙানোর জন্য একের পর এক লেয়ার আফটার লেয়ার মেয়েরা আসছে ফার্স্টে। এটা সত্য, আমি নিজে, যেটা আমার এখন ওই ভিডিওটা আছে, আমি তো আর নাই, এটা সত্য। ওরা আসেন একের পর এক, আমাদের মেয়েদের খালি প্রসেসন অনেক পরে যে ছেলেদের বড়, মানে ওরা জানে যে পুলিশ মেয়েদেরকে কিছু করবে না। হ্যাঁ, তো মেয়েরা এসে জায়গাটা তৈরি করেছে, ছেলেরা তারপরে এসে শাহবাগটা তারা তাদের আওতায় নিয়েছে। জুলাইয়ের যে আপরাইজিং, গণ অভ্যুত্থান, এতে যে মেয়েদের যে কন্ট্রিবিউশন, এটা আসলে আমার মনে হয় এটা নিয়ে ডিজার্ভস অনেকগুলো বই দরকার। এত মেয়ে সব জায়গায়, আমি কয়েকটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গেলাম, আমি ইসলামী ইউনিভার্সিটিতে গিয়েছি, আমি কুমিল্লা ইউনিভার্সিটি, এরা সবাই তাদের রোল নিয়ে তারা যে কি কাজগুলো করেছে জুলাইয়ের গণঅভ্যুত্থানে, তারা ভিডিও বানিয়েছে। এবং ওই ভিডিও থেকে দেখবেন যে প্রত্যেকটা জায়গায় মানে মেয়েদের সরব প্রেজেন্স। শেখ হাসিনাকে নামানোর কৃতিত্ব যদি সবচেয়ে আগে কারো থাকে সেটা হলো মেয়েদের। বাংলাদেশটা কীরকম হবে এইটা আপনারা এখানে ডিবেট করবেন। আমাদের আশা যে এই ডিবেটে সমস্ত, মানে এই ঢাকা কলেজের যতগুলো ছাত্র, সংসদের যতগুলো ছেলে মেয়ে আছে সবাই এটা পার্টিসিপেট করবে, এটা খুবই এসেনশিয়াল। আমরা এবারের পুরো আন্দোলনের মূল ফ্রন্টে ছিল স্টুডেন্টরা, এবং আমরা স্টুডেন্টদের কাছে শুনতে চাই তারা কি বাংলাদেশে। আপনারা মনে করেন না যে আমাদের কাজ জুলাই আগস্টে শেষ হয়েছে, বা আমাদের কাজ বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে থেকে মিছিল মিটিং করাই আমাদের কাজ। আপনাদের বুদ্ধিভিত্তিক কাজগুলো খুব জরুরি। আপনারা বলবেন আপনারা কি বাংলাদেশ চান, এটা ডিবেট হবে। এটা শুধুমাত্র যে ইউনিভার্সিটিতে ডিবেট হবে তা না, এটা কলেজে ডিবেট হবে, পারলে স্কুলে হবে। স্কুলের ছেলে কি যে শহীদ হয়নি, মাকে কি সে চিঠি লেখেনি, বলেনি যে মা আমি আসছি, তুমি আমার জন্য চিন্তা করবা না, আমার জন্য দোয়া করবা। এই জন্য তো প্রচুর শহীদ আহমদ এই চিঠি লিখেছে, অনেকগুলো চিঠি আছে। এটা আপনাদের এখানে হবে যে মাদ্রাসার ছেলেরা যে আন্দোলনে নামলো তাদের সেখানে সেই ডিবেটগুলো হবে। বাংলাদেশের আনাচে কানাচে আগামী 6 মাস আমাদের ইলেকশনের আগ পর্যন্ত, ইলেকশন তো আপনারা জানেন যে ডিসেম্বর বা আগামী বছরের মার্চের মধ্যে হবে। তো এর আগে আমরা এই ডায়ালগগুলো চাই, এবং এই ডায়ালগের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদের কাছে মেসেজ পাবো তা না, আপনারাও জানবেন যে একটা দেশের রাষ্ট্র ব্যবস্থা কীরকম হয়, কীরকম করলে দেশে সবাই মানে জব ভালো ক্রিয়েট হয়, দেশটা প্রসপারাস হয়, দেশে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি আসে, এবং যে দেশে সব ধরনের মানুষ কীভাবে হারমোনির সাথে বাঁচতে পারে, এবং যেখানে কীভাবে সমস্ত মানুষ তার রাইটস, সমস্ত মানুষের রাইটসটা অক্ষুণ্ণ থাকে। এই রাইটসগুলো কি, এগুলো তো আপনাদের সবাই জানা উচিত। এবং একটা মাইনরিটি যখন বড় হয় বাংলাদেশে, সেও যেন তার রাইটসটা যাতে খর্ব না হয়, সেগুলোও যাতে এনশিওর হয় এই ডায়ালগের মাধ্যমে। আপনারা এই ডায়ালগগুলো করবেন, এবং এই ডায়ালগগুলোর আপনাদের যে আওয়াজগুলো আমাদের এই ন্যাশনাল মানে ডায়ালগে এটা পৌঁছবে আমরা আশা করি। বাংলাদেশ সত্যিকার অর্থে এটা একটা সন্ধিক্ষণের সময়। এখানে আমরা সবার পার্টিসিপেশন চাচ্ছি এই ডায়ালগ ডিবেটে। আমরা অনেক মিছিল করেছি, আমরা অনেক মিটিং করেছি, তা আমার মনে হয় যে এখন অনেক বেশি ডিবেট করা উচিত, ডায়ালগ করা উচিত, এটা খুব এসেনশিয়াল।